ধর 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 বেটাকে ধর ধর। বন্ধুরা, এটা কিন্তু দ্বিতীয় পর্ব। তোমরা যারা প্রথম পর্ব দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর এরকম মজার বাংলা কার্টুন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো এখন নতুন গল্প শুরু করি। ডাইনিমা, তোমাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, মুরগি আগে নাকি ডিম আগে? তুমি তো উত্তরটা এখনো দিতে পারলা না, তাড়াতাড়ি বলো। আরে, আগে মুরগি, তারপরে ডিম। হ্যাঁ হ্যাঁ ডাইনিমা, তোমার উত্তর একেবারে সঠিক হয়েছে। তাহলে এবার আমাকে খেতে পারো, খাও। না না, তোকে আমি খাবো না। তোর সাথে ধাঁধা ধরাধরি করতে আমার খুব ভালো লেগেছে। তুই অনেক ভালো ছেলে। তোকে দিয়ে আমি একটা কাজ করাবো। এমা, আমাকে দিয়ে আবার কি কাজ করাবে? আমি কিন্তু কিচ্ছু করতে পারি না। যদি না পারিস তাহলে কিন্তু তোকে আমি খেয়ে ফেলবো। আর যদি পারিস তাহলে তুই প্রাণ নিয়ে বাসায় ফিরতে পারবি। ওমা ওমা, তাহলে বলো। আমি মরতে চাই না ডাইনিমা এখনই। আমাকে তুমি বলে দাও কি করলে আমি বাসায় যেতে পারবো। আচ্ছা শোন, তবে এখান থেকে 4 ক্রোশ পথ গিয়ে ওখানে দেখবি একটা সাধু বাবা আছে। ওই সাধু বাবা খুবই শয়তান। আমার প্রাণ ভোমরা নিয়ে গেছে। ও ইচ্ছা করলে আমাকে ধ্বংস করে দিতে পারে। আমার প্রাণ ভোমরা ওর কাছে, তুই ওইটা আনবি। কি বলো ডাইনিমা? তোমার মতো শক্তিশালী ডাইনির প্রাণভোমরা কিভাবে ওই সাধু বাবা নিয়ে গেল? তাহলে তো অনেক শক্তিশালী সাধু বাবা। আমি কিভাবে তার কাছে যাব ডাইনিমা? আমি তো একজন সাধারণ বালক। আরে চিন্তা করিস না, তুই তুই একজন মানুষের বাচ্চা। আমাদের হয়তো জাদু পাওয়ার আছে, কিন্তু তোর মাথায় বুদ্ধি আছে। তুই যেভাবেই হোক ওই সাধু বাবাকে বোকা বানিয়ে আমার প্রাণ ভোমরাটা নিয়ে আসবি। আর যদি না পারিস তাহলে তো জানিসই কি করবো আমি। না না, থাক থাক, তোমার কিছু করা লাগবে না। আমি এখনই যাচ্ছি। এদিকে গেলেও মরবো, ওদিকেও মরবো, চেষ্টা করেই মরি। এই বলে শ্যাম হাঁটা শুরু করলো এবং হাঁটতে হাঁটতে সে 3 ক্রোশ পথ অতিক্রম করে ফেলল। একটা সময় গিয়ে সাধুর বাড়ির সন্ধান পেল। সেখানে গিয়ে সে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকলো। এমন সময় একজন কালো পোশাক পরিধানওয়ালা ব্যক্তি হঠাৎ সামনে এলো। তার মাথায় জটা বাঁধা চুল, চেহারা কি সে বিভৎস। ছোট্ট শ্যামকে দেখে সে লোকটি বলে উঠল, এই বেটা, কোথা থেকে এসেছিস? আমার বাসার সামনে দৌড় দিলে, এখানে তো কোনো মানুষ আসে না। বাবা, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমি অনেক দূর থেকে এসেছি বাবা। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? শ্যামের এমন আর্তনাদওয়ালা কথা শুনে তান্ত্রিকের মনে মায়া জাগলো এবং সে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর বল? তোকে আমি সকল সাহায্য করতে পারি, তুই শুধু আমাকে বল। বাবা, আমি একটা ডাইনির খপ্পরে পড়েছি। ওই ডাইনি আমাকে মেরে ফেলতে চাই। এখন আমাকে একটা শর্ত দিয়েছে, ওর প্রাণভোমরা নাকি তোমার কাছে। ওটা দিয়ে দাও বাবা, তাহলেই ও আমাকে মুক্তি দিবে। তুই চলে যা, এখান থেকে চলে যায়, শুনে যা। তোর এত বড় সাহস, তুই এটা চাস? যা ওদিকে গেই মর, আমার কাছে মরতে চাস না। তান্ত্রিকের এমন হুঙ্কার শুনে শ্যাম ভয় পেয়ে গেল এবং কোনো মতে সে তার নিজের প্রাণ নিয়ে ফিরে গেল। হাঁটতে হাঁটতে সে মৃত্যুকে স্মরণ করতে লাগলো। ঠিক এমন সময় গাছের ডালে বসে থাকা একটা টুনি পাখি তাকে অনুসরণ করে ডাকতে শুরু করলো। আরে টুনি পাখি, তুমি কিভাবে কথা বলো? তুমি আমাকে কিভাবে ডাকছো? আরে বন্ধু, তুমি ওসব কিছু ভেবো না। আমি জাদু পাখি। তুমি যে তান্ত্রিকের কাছ থেকে ফিরে আসলে আমি ওর কাছেই থাকতাম। আমি অনেক কিছু শিখেছি ওর থেকে। ওমা, তাহলে তো তুমি অনেক কিছু জানো বন্ধু। তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমাকে সাহায্য করব বন্ধু। এজন্যই তো তোমার জন্য আমি এখানে বসে আছি। আমিও চাই ওই শয়তান তান্ত্রিক ডাইনির হাতে মরুক। ডাইনির প্রাণভোমরা কোথায় রাখা আছে সেটা আমি জানি। এজন্যই তোমার জন্য আমি বসে আছি। ওমা বন্ধু, তাহলে আমাকে তাড়াতাড়ি বলো, তাহলে আমার জীবনটা রক্ষা পাবে। আচ্ছা শোনো, তুমি যে তান্ত্রিকের বাসায় গিয়েছিলে ওখানে দেখবা একটা ছোট্ট কুড়িঘর আছে। তুমি সুযোগ বুঝে কুড়িঘরের ভিতরে গিয়ে দেখবা ওখানে একটা চায়ের কাপের ভিতরে ডাইনির প্রাণভোমরা রাখা আছে। তুমি সেটা জোরে চুরি করে পালাবে। এমা, এ কি বলো? এ তো অনেক কঠিন কাজ। যদি ওই তান্ত্রিক ঠিক পায় তাহলে তো আমাকে মেরেই ফেলবে। না না বন্ধু, তুমি চিন্তা করো না। যদিও তান্ত্রিক অনেক শক্তিশালী, কিন্তু সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। সে কানে শুনতে পায় না। তোমার চিন্তা করো না। টুনির এরকম সাহসওয়ালা কথা শুনে রাজু আবার হাঁটতে শুরু করলো তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। এক পর্যায়ে
সে সেই প্রাণভোমরা পেয়ে গেল এবং জোরে চোট লাগালো। বন্ধুরা, এমনভাবেই সেদিন শ্যাম ডাইনি এবং তান্ত্রিকের হাত থেকে রক্ষা পেয়েছিল। তোমার যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দাও। আজকের গল্প এই পর্যন্ত। ভালো থাকো সবাই।